Mayang Bante Mayang Sangtara Kantaru Dukkatu Monchitva Nibbana Satchi Sarantaya Imehi Puppe Deepe Dupe Dandehi Panipehi Aharehi Nanapakarehi Sajjabuchihi Vivida Upacharena Buddha Pamukasa Sivali Mahatarasa Dana Dema Dema Dutiyampi Imehi Puppehi Deepehi Dupehi Gandehi Panipehi Aharehi Nanapakarehi Sajjabuchihi Vivida Upacharena Buddha Pamukasa Sivali Mahatarasa Dana Dema Dema Tatiyampi Imehi Puppehi Deepehi Dupehi Gandehi Panipehi Aharehi Nanapakarehi Sajjabuchihi Vivida Upacharena Buddha Pamukasa Sivali Mahatarasa Dana Dema 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 Mayang Bante Mayang Sangsara Kantaru Dukkatu Monchitva Nibbana Satchi Sarantaya Imang Bhikkam Saparikkara Saha Atta Parikkara Anuttara Punyaketta Bhikkhu Sangasa Dana Dema Dema Dutiyampi Imang Bhikkam Saparikkara Saha Atta Parikkara Anuttara Punyaketta Bhikkhu Sangasa Dana Dema Dema Tatiyampi Imang Bhikkam Saparikkara Saha Atta Parikkara Anuttara Punyaketta Bhikkhu Sangasa Dana Dema 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 Idang me punyang anagate ehi bhikkhu bhavaya paccayo hotu dutiyampi idang me punyang anagate ehi bhikkhu bhavaya paccayo hotu tatiyampi idang me punyang anagate ehi bhikkhu bhavaya paccayo hotu আসলে প্রধান ধর্মদেশকে দেশে কমপক্ষে আধা ঘন্টা দরকার সময় নাই তবু 15 মিনিট আসলে কোন একটা বিষয়কে উপস্থাপন করতে সময়ের দরকার ভালো করে বিশ্লেষণ না করলে কোনো কিছু সহজে বোঝা যায় না ওই শুধু হেডলাইন গুলো বলা যায় আর কি তো যাই হোক আপনারা নীরবতা পালন করেন যারা দক্ষিণে ওঠান আস্তে আস্তে ওঠান আমি লম্বায় যাব না আপনারা শুনেছেন কারা করছে কি যেন করছে প্রধান দেশক বা সভাপতি সবকিছু আপনারা শুনেছেন আমি সেদিকে গিয়ে সময় নষ্ট করতে চাই না সরাসরি মূল আলোচনায় চলে যাব তো শুরুতে শ্রদ্ধার সহিত স্মরণ করছি আপনাদের আমাদের মহান কল্যাণ মিত্র আজ্ঞা মহা সাদ্ধাম্মা জ্যোতিকা ধাজ বিদায় অভিষিক্ত 21 পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রয়াত পূজ্য ধর্মপিতা বড়বান থেকে স্মরণ করছি আজকের এই পূর্ণমী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি আশীর্বাদক সহ সকলের প্রতি যথাযোগ্য বন্দনা এবং মধ্যম আশীর্বাদ। তো আজকে দানোত্তম কোটি জীবদান, তো আমাদের বৌদ্ধদের মধ্যে এক ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া, 2 কঠিন জীবনদান, এগুলির প্রতি আমাদের অত্যন্ত উৎসাহ উদ্দীপনা, এত আগ্রহ, তাই না? তো এই আগ্রহটা আমাদের বুদ্ধের মূল দর্শনে হতে হবে। তো বুদ্ধের মূল দর্শন হচ্ছে কি? নির্বাণ কামনায় দান যোগ শীল সমাধির প্রজ্ঞা।
তো এই বিষয়গুলোতে যদি আমরা এরকম আগ্রহী হই, আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। আমাদের জন্মান্তরের বিশাল একটা শক্তি আমরা সঞ্চয় করতে পারবো। তো কালাগত জ্ঞানীদেরকে আমরা পুণ্যদান করবো আজকে উৎসর্গমন্ত্রের মাধ্যমে। তো আমিও তাদেরকে স্মরণ করছি, পুণ্যদান দিচ্ছি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো কঠিন জীবন দান সম্পর্কে আপনারা শুনেন, প্রায় সময় শুনেন যে কঠিন জীবন দান করলে হয়, সে হয়। এগুলো আমরা বিশ্বাস করি বলে, মানি বলে আমাদের মধ্যে এত উৎসাহ, এত উদ্দীপনা, এত ঝাঁকজমক, এত চাকচিক্যতা না। তবে আমরা কিন্তু এখনো বুদ্ধের মূল দর্শনে যেতে পারিনি। কেন যেতে পারিনি? এগুলোকে ব্যাখ্যা করার জন্য গবেষক দরকার, এগুলোকে বোঝার জন্য পারমি দরকার, প্রচেষ্টা দরকার। কিন্তু আমরা এখনো এই যে চাকচিক্য, আধিপত্য, প্রতিহিংসা, এসবের মধ্যে কিন্তু আমরা এখনো বেশিরভাগই জড়িত আছি। তো বুদ্ধের মূল শিক্ষা দানশীল ভাবনা। কেন এগুলো মূল শিক্ষা? এগুলো থেকে আমরা কি পাই? বুদ্ধ কেন এগুলো করতে বলেছেন সেগুলো আমাদেরকে জানতে হবে। তা আমরা দান করি, বেশিরভাগ মানুষই, আমি জীবন দানের বানায় যাচ্ছি না, আপনারা শুনেছেন এগুলো। তো উভয় ক্ষেত্রে যে নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ফল আরো বেশি হবে। অর্থাৎ আমরা যদি আরো বেশি শীলবান হই, দাতা পক্ষ, গ্রহীতা পক্ষ, কঠিন জীবনের যে বিনয়গুলো আছে, যে নিয়মগুলো আছে, সবগুলো যদি আমরা উভয় পক্ষ মান্য করি, আমি পশ্চিম জেলায় এগুলো বলেছিলাম একবার, উভয় পক্ষের কিছু পরিবর্তন দরকার আছে। শীলের দিক দিয়ে, এই যে নিয়ম কানুনের দিক দিয়ে, তারপরে কি বলে যে বিভিন্ন যে কঠিন জীবনের যে পদ্ধতিগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের উভয় ধারণা থাকা দরকার, এগুলো মান্য করা দরকার। তো আমরা কিন্তু বেশিরভাগ মানুষের দান করি লাভ সৎকার কামনা। যেমন আজকে যারা রাজা হয়েছে, মন্ত্রী হয়েছে, শ্রেষ্ঠী হয়েছে, কোটিপতি হয়েছে, এদের এই সফলতার পিছনে প্রচেষ্টাও রয়েছে, দানের ফলও কিন্তু রয়েছে। তখন বাংলাদেশ সেটা প্রমাণ কি? সেটা প্রমাণ কি, তাই না? তো যে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে সে কি পরিশ্রম করেছে? কেন তার রাজ পরিবারে জন্ম হলো? পরিশ্রমকেও স্বীকার করতে হবে, পারমিকও স্বীকার করতে হবে, দুটোকে স্বীকার করতে হবে। যে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে সে কি পরিশ্রম করে এই ফলটা পেয়েছে, তাই না? তো তার অতীতে সেরকম কর্ম ছিল, দানের হেতু ছিল। তবে বর্তমানে প্রচেষ্টা তাকে আরো সমৃদ্ধ করবে, তাই না? উভয় দরকার আছে। তো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু দান করে লাভ সৎকার কামনায়, এই লাভ সৎকার কামনায় দান করলে সেটা আমরা পাই, কিন্তু এই লোভ লালসা নিয়ে কোন নেতৃত্ব দিলে সে নেতৃত্ব কখনো শান্তি বয়ে আনতে পারে না। আজকে দেখুন পৃথিবীতে এত ক্ষমতাধর মানুষ আছে, এত পারমাণবিক শক্তিধর দেশ আছে, কত প্রতিভাবান মানুষ আছে, কিন্তু তারা কি শান্তি প্রতিষ্ঠা করতে পারছে? নাকি দিন দিন আর অশান্তি বাড়ছে? এই যে যুদ্ধ, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, হাজার হাজার শিশু অনাথ হচ্ছে, হাজার হাজার নারী বিধবা হচ্ছে, কোটি কোটি ধন সম্পদ নষ্ট হচ্ছে। তাহলে তারা যদি এত প্রতিভাবান হয়, এত শক্তিশালী হয়, কেন মানুষকে এত দুঃখ দিচ্ছে, কেন মানুষকে এত কষ্ট দিচ্ছে? কারণ তারা বাহ্যিক ভাবে বড় হয়েছে কিন্তু আভ্যন্তরীণ ভাবে বড় হতে পারেনি। মনের মধ্যে যার লোভ লালসা রয়েছে, যার হিংসা প্রতিহিংসা রয়েছে, যার অজ্ঞানতা রয়েছে, তার নেতৃত্ব কখনো পৃথিবীতে সুখ আনতে পারে না। বুদ্ধ এই ফর্মুলাকে অনুসরণ করেছিলেন বলেই তিনি বিনা অস্ত্রে, বিনা প্রলোভনে, বিনা অর্থ লোভে বিশ্বকে জয় করতে পেরেছিলেন।
কারণ আমার মধ্যে যদি ক্ষমতার লোভ থাকে, আধিপত্যের লোভ থাকে, লাভ সৎকার থাকে, ভোগ বিলাসের বাসনা থাকে, তাহলে আমি তো নিজেই নিজেকে দমন করতে পারিনি, নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি কিভাবে আরেকজনকে শান্তির পথ দেখাবো? এই যে প্রতিহিংসা, হ্যাঁ, যে ঘাত প্রতিঘাত মানসিকতা, লোভ লালসা, আধিপত্য, প্রকৃত সত্যকে না জানা, অর্থাৎ সঠিক তথ্যগুলোকে আবিষ্কার করতে না পারলে সে মানুষ যতই ক্ষমতার অধিকারী হোক, যতই প্রতিভার অধিকারী হোক, যতই তার সৈন্য সামন্ত পারমাণবিক অস্ত্র থাকুক না কেন, তার দ্বারা কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এই শিক্ষা কিন্তু বৌদ্ধ আজ থেকে 2500 বছর আগেই আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেটা মানছি না। তাহলে কিভাবে এই পরিবর্তনটা আনা যায় সে শিক্ষা তিনি দিয়েছেন কি? শীল সমাধি প্রজ্ঞা, নির্বাণ কামনের দান। যে আমরা যখন শুধু নির্বাণ চাইব, এটা কি? লোভ লালসাহীন চাওয়া, জাগতিক দুঃখ থেকে, এই জন্ম দুঃখ, এই জরা দুঃখ, এই ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, বিচ্ছেদ দুঃখ, এগুলোর সাথে আমরা জড়িয়ে আছি, কিন্তু আমাদের প্রজ্ঞা দৃষ্টিতে এগুলো আমরা দেখছি না, তাই যা হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো জ্ঞান দৃষ্টিতে যদি আমরা দেখতাম, এর যথার্থ স্বভাব ধর্মটাকে আমরা বুঝতে পারতাম। এই জন্য নির্বাণ কামনায় দান করবেন। শীল, এই যে পানাতি পাতা, অর্থাৎ প্রাণী হত্যা, চুরি চামারি, বেবিচার, মিথ্যাচার, নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ততা, হ্যাঁ, এগুলোও কিন্তু আমরা বাড়া করে অনেকে জানি না। অথচ প্রতিদিন আমরা কম বেশি পঞ্চশীল। তোমারও তো এই পাশে থাকতে হবে, আমি পাশে থাকতে হবে, দুজনে। আমরা জানি প্রাণী হত্যা নিজে করলে হয় না, নিজে করলে হবে কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত। আপনি যেভাবে করেন না কেন সেটা প্রাণী হত্যা হবে। আপনি প্রাণী হত্যা করলেন হবে, আপনি অন্য কিছু করালেন সেটাও প্রাণী হত্যা হবে। আপনি প্রাণী হত্যার জন্য অনুমোদন দিলেন সেটাও প্রাণী হত্যা হবে। আপনি প্রাণী হত্যার জন্য প্রশংসা করলেন সেটাও প্রাণী হত্যা হবে। আপনি যদি যে চুরি চামারি, বেবিচার, নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ততা, যে বেদ বাক্য, কর্কশ বাক্য, ভীষণ বাক্য, সম্প্রদায় বাক্য, এগুলো যদি আপনি করেন হবে, করানো হবে, অনুমোদন দিলে হবে, প্রশংসা করলে হবে। অথচ এই ক্ষুদ্র বিষয়গুলো আমরা অনেকে জানি না, তাই না? আজকে ব্যক্তিগতভাবে আমরা দগ্ধ হচ্ছি, পারিবারিক ভাবে আমরা অশান্তিতে ভুগছি। এই জেল, এই জরিমানা, এই ফাঁসি, এত যুদ্ধ, এত ধ্বংসলীলা কেন? সবকিছুর কারণ যদি আমরা খুঁজিয়ে দেখি, সেখানে আমরা পঞ্চশীলকেই খুঁজে পাব। আমরা পঞ্চশীলের বাইরে আছি বলেই পৃথিবীর বাইরে আগুনকে আমরা দেখলেও আভ্যন্তরীণ আগুনকে কিন্তু আমরা দেখছি না, তাই না? এই যে পঞ্চশীল সমস্ত প্রকার, বহু প্রকার দুঃখের কারণ। তাই আমাদের পঞ্চশীলে যদি শ্রদ্ধাশীল হতে হবে এবং ধ্যান চর্চা, এই যে আমাদের চক্ষু রয়েছে, কর্ণ রয়েছে, নাসিকা রয়েছে, জিহ্বা রয়েছে, কায় রয়েছে, মন রয়েছে, এগুলো সদা সর্বদা এই যে রূপের প্রতি আকৃষ্ট হচ্ছে। রূপ, এই যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, ধর্মতা, এগুলোর দ্বারা প্রতিনিয়ত এই আলম্বনগুলোর দ্বারা আমাদের মধ্যে লোভ সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে দেশ সৃষ্টি হচ্ছে। এগুলো যে কিভাবে মানুষের মধ্যে ক্রিয়া করে, এগুলো স্বভাব ধর্মটাকে বুঝতে হলে আপনাকে ধ্যান চর্চা করতে হবে। এই তুচ্ছহীন বিষয়গুলোর যে স্বভাব ধর্মটাকে যে বুঝতে পারবে, সে ভিতর থেকে জাগৃত হবে। তার মধ্যে থাকা লোভ, দেশ, মোহের উৎস, অর্থাৎ এগুলো কেন সৃষ্টি হয়, কিভাবে ক্রিয়া করে, মানুষকে সামান্য একটা বিষয় কিভাবে বিশাল এক দুঃখের কারণ ঘটায়,
একটা হত্যাকাণ্ড, সেটা কিভাবে হয়, কেন হয়, সেটা কিভাবে সৃষ্টি হয়, এই স্বভাব ধর্মটাকে বুঝতে হলে আপনাকে ধ্যান চর্চা জগতে যেতে হবে। মানুষ যখন ভিতর থেকে যখন জাগরিত হবে, প্রকৃত সত্যকে, এগুলোর উৎপত্তি স্থানকে, এগুলোর যে বিচরণ স্থানকে, এগুলোর প্রতিক্রিয়াকে মানুষ যখন ধ্যান চর্চার জগতে গিয়ে বুঝতে পারবে, তখন সে আপনা আপনি দমিত হয়ে যাবে। সে নিজেই শান্ত হবে, সে নিজে যখন লোভ মুক্ত হবে, সে নিজে যখন দেশ মুক্ত হবে, সে যখন মোহ মুক্ত হবে, সে আরেকজনকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে যে পারেনি, তার পক্ষে কখনো অন্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যে নিজেই ভিতরে ভিতরে লোভ দেশ মোহ হয়ে আগুনে জ্বলছে, সে কিভাবে আরেকজনকে শান্ত করবে, কিভাবে আরেকজনকে সঠিক পথ দেখাবে? এই শিক্ষাটাই বলতে দিয়েছেন। তিনি এটা আচরণ করেছেন বলেই উনি বিনা অস্ত্রে, বিনা অর্থ প্রলোভনে, বিনা আঘাতে, বিনা ভয়ে বিশ্বকে জয় করেছিলেন। তো এই শিক্ষা আমাদেরকে অনুসরণ করা দরকার, তার নয়। তো এখানে ভাবতে আছেন যে আপনার বুদ্ধে সেই মূল শিক্ষা নির্বাণ কামনা দান করবেন, শীল পালন করবেন, সমতা ভাবনা, বিদর্শন ভাবনা করবেন, তবেই আপনার যে বৌদ্ধ পরিবারের জন্মগ্রহণটা সার্থক হবে। আপনার জন্মান্তরের যে দুঃখের মূল ধীরে ধীরে ছেদন হবে। সকলের সুখ হোক, মঙ্গল হোক, এই কামনা করে আমার ধর্মদান এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী প্রজ্ঞাবান হোক। সাধু সাধু সাধু। আজকে বড়ুয়াপাড়া জ্যোতিশ্রী ভিক্ষু শ্মশান ভূমি প্রাঙ্গণের আজকে প্রধান ধর্মদর্শক সীমা বিহারের আবাসিক প্রধান বান্তে, স্মরণপ্রিয় বান্তেকে সুন্দর ধর্মদেশনা প্রদান করার জন্য পূর্ব বড়ুয়াপাড়ার পক্ষ থেকে বান্তেকে বিড়ম্বনা বন্দনা জানা হচ্ছে। আপনারা সকলে বান্তের সম্মানে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন প্রদান করুন। এখন আমার গুরুদেব করুণাশ্রী বান্তে বন্দে তিরোতনম জয়ত বুদ্ধ শাসনম। আজকে ধানোত্তম শুভ কঠিন শিবতান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বিভিন্ন গ্রাম থেকে, আমি দেখতে পাচ্ছি কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, একেবারে কক্সবাজার জেলা ব্যাপী অনেক উপাসক উপাসিকা এই বাক্কালী নদীর পাড়ে জিলংজায় উপস্থিত হয়েছেন। দেখে আমারও অনেক আনন্দ লাগছে। এই জায়গাতে এত দূর দূরান্ত উপাসক উপাসিকা যে এসেছেন এবং আমাদের কক্সবাজারের এই জিলংজা সদরের অনেক উপাসক উপাসিকা এখানে উপস্থিত হয়েছেন। কিসের টানে? পুণ্যের টানে। বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি শ্রদ্ধা, প্রসন্নতা এবং পুণ্য সঞ্চয়ের জন্য এখানে এসেছেন। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আইটিএস একটা অনলাইন, সেটার প্রতিষ্ঠাতা মিন্টু বড়ুয়া। এক সময় আমিও এটা প্রতিদিন সকাল 8টা থেকে কোনো না কোনো বান্তে অনলাইনে ধর্ম দেশনা করে। আমিও প্রতিদিন সপ্তাহে একবার করে 40 বার ধর্ম দেশনা করেছিলাম। সময়ের কারণে এখন আর করতে পারি না। তো এটা একটা সারা বিশ্বব্যাপী ধর্ম দেশনার অনলাইন। এখানে অনেক শ্রোতা আছে দেশে বিদেশের, 16টা দেশের বৌদ্ধরা এই দেশনা শুনে অংশগ্রহণ করে। সময় অবশ্য কম, আমি স্বল্প বলছি। এটা ত্রিপিটকের স্টাডি আর কি, ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি, 7 নম্বর স্টাডি আর কি। এখানে একজন আশীর্বাদক হিসেবে অনলাইনে যুক্ত আছেন যে ভারতীয় সংঘরাজ দিকপাল মহাতেরো এবং বিশ্বনাগরিক ধর্মকীর্তি মহাতেরো, ইন্দ্রবংশ বান্তে, যারা এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করে প্রধান ব্রতী হিসেবে দায়িত্ব নিয়েছেন পুণ্যকর্ম সহজ করার জন্য। বাবু সজল কান্তি বড়ুয়া কানাডা প্রবাসী, বিদর্শন সাধিকা নিউমা বড়ুয়া কানাডা প্রবাসী। অবশ্য ওরা আইটিএস অনলাইনের সাথে সংযুক্ত বিদায়
এবং মিলন বড়ুয়া সহ অনুষ্ঠানটা ধরতে যাচ্ছেন। তাছাড়া আপনারা যারা এসেছেন, অল্প হোক বেশি হোক, একটা সুসুতা দিয়েও, খাতা কলম দিয়েও, 10 টাকা দিয়েও এই কঠিন চিবর দানে যে অংশগ্রহণ করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠিন চিবর দান যে চলবে, সবাই সমান সমান কঠিন চিবর দানের ফল লাভ করতে সক্ষম হবে, তাতে কোনো সন্দেহ নেই। কঠিন চিবর দানের ফল হয়তো বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকেন। এটা জগতের মধ্যে আমাদের বুদ্ধ ধর্মের বিভিন্ন পুণ্যকর্মের বিভিন্ন পুণ্যের ফল আছে। কঠিন চিবর দান এমন একটা পুণ্যের কাজ যে কঠিন চিবর দান করলে দেবলোকে মনুষ্য লোকে যেখানে জন্মগ্রহণ করেন না কেন, জীবনে যা যা দরকার সব কিছু কঠিন চিবর দানের মধ্যে ফল আছে। আপনি রাজা হতে চান, আপনি মেম্বার চেয়ারম্যান হতে চান, আপনি বহু সুন্দর হতে চান, বহু দামি খাবার খেতে চান, বহু দামি কাপড় চোপড় লাভ করতে চান, মান যশ কীর্তি খ্যাতি বিদ্যা বুদ্ধি স্মৃতি শক্তি সব কিছু আছে ওখানে। সজ্ঞান মৃত্যু হতে, সজ্ঞানে মরতে পারে, দেবলোক ব্রহ্মলোক প্রাপ্ত হয়। কঠিন চিবর দানের ফল থাকলে উভয় শিকারা প্রার্থনা করলে মনে মনে চিবর দান দেওয়ার সময় ভবিষ্যৎ জন্ম পুরুষ হতে পারে, কিরকম ফল আছে এখানে, এবং নিরাপদে গমনাগমন করতে পারে, বিভিন্ন যানের রথে বিনা দোষে জল হাজত কাটতে হয় না, মর্মান্তিক দুর্ঘটনায় মাটি চাপা অগ্নি দগ্ধ হয়ে পানিতে পড়ে, হিংস্র জীবজন্তু জানোয়ার চোর ডাকাতের আক্রান্ত হয়ে মুক্ত হতে হয় না। অনেক ফল আছে, এগুলো বলতে গেলে কিন্তু 7 দিন 7 রাত বলেও শেষ করা যাবে না। তো এই ফলগুলি আপনারা মনে রাখবেন, সেই ফলের প্রত্যাশায় কঠিন চিবর দান করবেন। তো এই অনুষ্ঠানে যারা সর্বাত্মক, এখানে বিশেষ করে যারা এই জিলঞ্জা, পশ্চিমপাড়া, পূর্বপাড়া এবং সদরস্থ যারা দায়িত্ব নিয়ে যেভাবে পারছেন এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্য সুচারুরূপে সম্পন্ন করতে যাচ্ছেন, আপনাদেরও পুণ্য হচ্ছে এবং একটা মনোরম পরিবেশ, শীতল পরিবেশ এই বাক্কালির শস্য সলিল বিদ্যুৎ বাতায়নে। আমাদের এটা ছোটবেলার একটা স্মৃতি। যারা জিলঞ্জায় আছেন, এই বাক্কালিতে স্নান করেনি, ডুব দেনি, নামেনি, বাকি কেউ নেই। স্নান করার সাথে যেমন মন দেহ শীতল ঠান্ডা হয়ে যায়, তাতে এই অত্তর অঞ্চলের মানুষের জীবন বাঁচারও একটা ব্যবস্থাপনা এই বাক্কালি। হাজার হাজার মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই এই বাক্কালিকে কেন্দ্র করে জীবন বাঁচার একটা ব্যবস্থা। এখানে মৎস্য থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু ব্যবসা বাণিজ্য, ছোটবেলায় এখানে কতবার এসেছি, কতবার দিন কাটিয়েছি। তো আমাদের এই জিলঞ্জার পূর্বে, একেবারে পূর্বে, আমরা জন্ম হওয়ার আগেও যখন একটু একটু বুদ্ধি হয়েছে, ওখানে আমাদের ওই পারে আড়াইখানির একটা শ্মশান ছিল। নদী ভাঙ্গনের কারণে সেটা এখন ওই পারে উঠে গেছে। এখন এই পারে আর শ্মশান না থাকার কারণে হয়তো 30 বছর পূর্বে এই নদী ভাঙ্গনের কারণে আড়াইখানি শ্মশান ওই পারে উঠে গেছে। পরবর্তী সময়ে এখানে একটা শ্মশান হয়েছে, পরবর্তী সময়ে ওই পাশে আরেকটা শ্মশান হয়েছে। এখানে পশ্চিম পূর্বপাড়া, পূর্ব পৌরপাড়া, এই 2 শ্মশানে মানুষ মারা গেলে ব্যবহার করে। মাঝে মধ্যে সদরস্থ বা অন্যান্য জায়গারও কেউ কেউ এখানে মাটি অথবা আগুন দিয়ে থাকে। এটা সদর এবং আমাদের জিলঞ্জাবাসীর মৃত্যুর পরে ধনী গরিব সবারই শেষ ঠিকানা এই বাক্কালির পারে শ্মশান। আমার বাবাও এখানে দেওয়া হয়েছে এদিকের শ্মশানে। আমাদের পূর্বপুরুষ, মা এবং চাচা, জেঠা এবং পাড়ার ছোট বড় কত মানুষ মারা গেছে। আমি আজকে একটা সুযোগ পেয়েছি
হয়তো যার যার আত্মীয় স্বজনের জন্য বাড়ি ঘরে সঙ্গদান আদি করে, পুণ্যদান করে থাকে, কিন্তু শ্মশানের মধ্যে একটা সঙ্গদান উষ্ট পরিষ্কার ভিক্ষু সঙ্গ দায়িকের উপস্থিতিতে আমার মনে হয় কখনো হয়নি, সম্ভব হয়নি। কোনো না কোনো কারণে আমাদের এই আত্মীয় স্বজন পুণ্যের অভাবে বিভিন্ন কারণে যদি মুক্ত হতে না পারে, আমিও নিজের জীবনের পুণ্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত পুণ্যরা আসে সকল আত্মীয় স্বজনকে দান করা হোক, তাহারা এই পুণ্য অনুমোদন করে দুঃখে থাকলে দুঃখ থেকে মুক্তি হন এবং সুখে থাকুন। তো আজকে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, বুদ্ধ আমরা শান্তি অশান্তিতে থাকি, মানুষের দুটা দিক, একটা ভালো একটা খারাপ, দিনও আছে রাতও আছে, জোয়ারও আছে বাঢ়ও আছে, অমাবস্যাও আছে পূর্ণিমাও আছে। এটা চিরন্তন সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ, এটার কোনো সন্দেহ নেই, চলমান রয়েছে। মানুষের জীবনও আমরা ভিক্ষু সংঘ বলেন ভালো খারাপ দুইটা আছে। অরহত হওয়ার আগ পর্যন্ত একটু কারো মন্দ থাকবে ভালো থাকবে, এই দুইটা ব্যতীত কেউ পৃথিবীতে নেই অরহতার আগ পর্যন্ত আর কি। ভিক্ষু সংঘের মধ্যেও কিছু এরকম থাকতে পারে, মান আছে, অভিমান আছে, রাগ আছে, গোসা আছে, নেতৃত্ব কর্তৃত্ব আমিত্ব। তো এগুলি আমরা অরহতার আগে বুঝলেও বুঝি না, জানলেও জানি না। ওরা গইতে টনটনা কিন্তু মাইসেরও ন দেখায়, কিন্তু ভিতরে টনটনা। এবার যতক্ষণ ফাড়ি ন বলে ডাক্তারটা লই যাই, ওষুধ ন দেয় পালা নয়। তো আর তো এরকম আছে, কিন্তু শান্তির লাই বুদ্ধ হইয়াদের শক্ত বরহণীয় ধর্মকে হতা দেখানো গেছে। তাদের একসাথে যারা বুঝব, একসাথে যারা অপেক্ষা করি হতা চললা মন্ত্রণা উনিব, আবার একসাথে সিদ্ধান্ত লই উড়িব, বয়োজ্যেষ্ঠরে মানিব, যারা বয়োজ্যেষ্ঠ অতীতে গিয়ে গই তার মূল্যবান হতা অনুসরণ করিব, এবং যারা গুণী জ্ঞানী বয়োজ্যেষ্ঠ ভিক্ষু সংঘ দায়িক দায়িকা ইতারা স্মৃতি চারণ করিব, রক্ষা করিব, এবং বুদ্ধ ধর্ম সঙ্গের দানে ধর্মে থাকিব। অনেক কথা সময় একদম হমি এই গ্রাম, এই এলাকা, এই পরিবার ওটা কোনোদিন পরাজয় হইত না, কোনোদিন অশান্তি হইত না, কোনোদিন গরমিল হইত না। তো এই বুদ্ধের যে একটা একতা শান্তির বাণী, সেটা বৈশালীবাসী পালন করতে গিয়ে বৈশালীবাসীকে ভারতবর্ষের কোন রাজা পরাজয় করতে পারেনি। তাদের যখন এটা বিঘ্ন ঘটেছে পাত্রবিদ্বেষ, আমরা কিন্তু বৈশালী বিজি বংশ, রাজবংশ, ক্ষত্রিয় বংশ, বাইয়ে বাইয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে রাজা মন্ত্রী সেনাপতি তখন ওরাই ছিল, একজন একজনের উপর ঠেলা ঠেলি সন্দেহ মারামারি দিয়ে শেষ। আমরা কিন্তু 1800-2000 বছর আগে, 1700 বছর আগে আসাম ত্রিপুরা দিয়ে সবাই এদিকে পালিয়ে আসছে, নিজেরা মারামারি। তা আমরা কিন্তু ধৈর্য, বীর্য, সাহসী, বীর্যবান, একেবারে রাজবংশ, ক্ষত্রিয় বংশ, বিদ্যা বুদ্ধি অর্থ বিত্ত মান সম্মান আত্মমর্যাদা আত্মহংকার সব দিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ চমৎকার। কিন্তু ওই যে আমাদের ক্ষত্রিয় বংশ একটু অভিমানী, ওইটার কারণে ভ্রাতৃত্ব বিদ্বেষ, আমরা ওই শেষে ফুটে উঠতে পারি না। এটা কিন্তু বুদ্ধ আমাদের শান্তির জন্য বলেছেন। এই উত্তর অঞ্চলেও জিলঞ্জায় কত বছর আগে বুদ্ধরা বসবাস করছেন আমার সঠিক এখনো জানা নাই, হয়তো শতখানিক বছর হতে পারে, 100-150, তাইলে 200-300 বছর না? আচ্ছা, তবে আমার জানা ছিল না, হয়তো 200-300 বছর পূর্বে থেকে এখানে বুদ্ধরা বসবাস। কোথায় থেকে এসেছে, কে বসত বাড়ি করেছে, তেমন এগুলি বিশেষ তেমন ইতিহাস না থাকলেও 200-300 বছর আগে আমাদের এই যে ধর্মাঙ্কুর বুদ্ধ বিহার 62 ইংরেজিতে, তারপরে সাথে 21 বছরে পশ্চিম পূর্ব ভারতটা, আবার 13 সালের দিকে ওই যে নতুন আরেকটা হলো বুদ্ধ জ্যোতি, ওইটা 15 সালে ওখানে নির্মিত। আর
তারপরে এটা মনে হয় 23 সালের মধ্যে এখানে একটা জিলুনজাতে 4টা ধর্মীয় প্রতিষ্ঠান একসঙ্গে বলা যায় আর কি। তো যা হোক, যুধিষ্ঠির ভিক্ষু এখানে অবস্থান করছেন, সময় শেষ হয়ে যাচ্ছে, অনেক কথা বলার থাকলেও সম্ভব হচ্ছে না। তো ও ভিক্ষু হওয়ার আগে ভালো খারাপ আমরা সবাই জানি, মানে আগুন বেশি গরম না, কিন্তু আগুনের ভিতরে কিন্তু ফকফকে লাল, কোনো মহিলা থাকে না। তো আমাদের মৃত্যু বান্ধের একটা যুধিষ্ঠির আর কি বর্তমান, ও একটু অনেক সময় রাগ উঠলে কোনো না কোনো কারণে একটু বেশি উঠে যায়, কিন্তু ভিতরে একদম পরিষ্কার, একদম ফকফকে পরিষ্কার, কিছু নাই। ওই যখন উঠে তখন একটু এদিক সেদিক বলে, পরে আবার ঠান্ডা হয়ে গেলে সব ঠিক। এটা মূলত হয়তো কেউ কেউ হয়তো মৃত্যু বান্ধে বেশি গরম, তাইও হই একখানা, মানে তখন আগর মতো এরকম নাই, শান্ত হই। তো ও তো কিছু তো হন অভাব নাই, ঘর বাড়ি স্ত্রী পুত্র বেগিন নাই, অন্যান্য মানুষ এটা আরো বোন নাই, এর উপরে হাহাল হাজার মধ্যে অত তাকে কোনো দরকার আছে না। তো হারাবার মাঝে যেখানে করে বালা জ্ঞান আছে বলি তো বুদ্ধ ধর্ম সঙ্গ হয়তো মরি যাইম বই, একখানা বুদ্ধ নাম মান লইয়ে নেই, যেখানে করে মনরে ধৈর্য ধরিয়ে নিতে মরিতে না চাই। তো মরিলেও তো হাতক করে নুনিবই, এ নদ আর সম্পদ তাই এলাকার মানুষের সম্পদ। তো ও মনরে যে দূর হারেরই মানে এমনি ধৈর্য ধরে আছে। তো আমি সব সময় উপদেশ দিই, ধৈর্য ধরে থাকো, শান্তি হয়ে থাকো, মানুষের জন্য খারাপ নহবান, মিলেমিশে থাকেও। তো এখনো আছে, তো দূরের মধ্যে আছে, তা যে একটা অনুষ্ঠান করে, তো অনুষ্ঠানের মধ্যে দেখিতে বেশ সুন্দর লাগে, একেবারে নিরিবিলি ঠান্ডা বাতাস। তো ওনারা যারা আসছেন নিশ্চয়ই ভালো লাগবে। তো আর এই যে অত্র অঞ্চলের ধর্ম ধর্ম শিক্ষে দিকে রক্ষা করছে আর গুরু বানতে সত্যপ্রিয় মহাতের এবং সবকা মিত্র বানতে সাথে আর বড়ভান্তের প্রথম শিষ্য, বড়ভান্তের আর গুরুভান্তের শিষ্য বেশ কয়েকজন আছে, কিন্তু প্রথম শিষ্য হন ওনারা জানুন না। আর বড়ভান্তের শুরু হয়েছে কিন্তু জিলন্দারেরই, জিলন্দার পশ্চিম বড়পাড়া অমিয় মাস্টারের বাপ, জীবন নাম আছে জিনরত্ন। এই জিনরত্নর মাইয়ের জামাই কয়েছে দিবে হন জানেন না, সামনে 90-95 বছর যে মানুষ কি এখন নেলা গলা নগরে, ওর সত্য বলি ওর নামে সঙ্গদান করে, ওর ওরে স্মরণ করছে তো ভিডিও ইয়ারা কিন্তু একদম বালা। ও এক সময় আর দিলেন যা পশ্চিম পাড়া অনেক বছর আছে, আর হুক পড়ার ফসিন্দি সাবা গোলার বিলের মধ্যে মনে হয় 80-85 চেয়েছে কি হইব বড় করি না বানতে বড় অনুষ্ঠান, এনার তো মনত আছে 87 না, তো মনত আছে 87 আর নিমন্ত্র বউ। তো ওর শাশুর আছে তত সেবা আর কি, তো 87 তো মনত আছে, আর তো একটু মনে আছে। ওর শাশুর দেখতে প্রায় 2-1 বছর আগেও একটু হইলাম হয়তো অনার দেশের মধ্যে সদস্যের মারে সহ এটা এখন গেট টেট ভাঙি হই। তো গেট টেট দিবেলাই উদ্বুদ্ধ হয়েছিলাম, এটা জাগার সমস্যা বিভিন্ন কারণে গেট নয়, হয়তো 2-4 লাখ টাকা খরচ হইতো। পরবর্তী সময়ে বিহার নির্মাণ করতে গত বছর দেখতে হইলে দাও ওর 1 লাখ টাকা, এটা মানে ওর দেশ বলে আর কি, মানে সদস্য মা বাপর স্মৃতি ওর যেমন ওরা কিন্তু অনেক বিভিন্ন বিজ্ঞা দান করে, খুব ধার্মিক উপাসিকে এটাও কিন্তু দান দিয়ে এটা জানালা দিয়ে আরো কি কি বিভিন্ন কিছু আমি সঠিক ন জানি, এক সময় আসছি আর গত বছর না হতে দিব না, ওরা প্রায় সময় দান করে। আর বড়বান্তার অন্ত্যেষ্টিকে দিয়ে যত মানুষে ভিক্ষু সংখ্যা হাই কয়েকদিন ধরে সমস্ত চালও দিয়ে দেয়, তাছাড়া আবার 1 লাখ টাকা এনে দিয়ে ও দান ধর্ম করে। তো যাও কথার প্রসঙ্গ মানে একটু সময় গিয়ে হই। তো আর জিনরত্নবান্তে আর বড়বান্তের প্রথম শিষ্য তারা যদি মনে করে আর কি হয়তো অনেকের ভালো লাগে না লাগে। তো এক সময় ভিক্ষু সংঘ নছিল বিহার হালি থেকেও আর ধর্ম হর্ম নজানতাম ও গাজা হইতাম অনেক সময়। তো জিনরত্নবান্তেরা এ থাকি অন্তপক্ষে 15 দিয়ে 30 দিয়ে বিহার রক্ষা করছে।
আর রক্ষা করছি। তো ওর ছবি দিয়ে মানে একখান স্মৃতি রাখছি। আবার ওর ছেলে আর সুশীল বন্দ্যোপাধ্যায় দেবী ওর ছবিও দিই। আর প্রজ্ঞামিত্র বান্তের এই বড় বান্তের ছবি দিই। তো ওরার উদ্দেশ্য পারলৌকিক উত্তরগতি শান্তি কামনা করা হোক। এবং আমি শেষে বলবো বুদ্ধের যে অমীয় বাণী, বুদ্ধের শেষ বাণী কোনটা? আভ্যেসাত্মা সুখিতা হন্তু, বাংলা হইলে কি জগতের সকল প্রাণী সুখী হোক। কিন্তু আল্লাহ নবনাথ দিবা দিবেটা হচ্ছে সাইডে রায় দিই আলোক নবনাথ দে আর বান্ধের ভিতরও আছে আর এখন নজর আগে হইতে দায়গের ভিতরে আছে জগতের সকল প্রাণী সুখী হোক। তাহলে আল্লাহ নবনাথ দিবের উদ্দেশ্য কেমন হওয়া করিব। অযোগ্য কিছু বড় রোগ বিয়াই দিলে বড় বিপদ পেলে নহন হদ তুর তুদর্শন তুল নখ অনুগ্রহ হারা হইয়ে অনেকের গর্ভরে গিয়ে এবার আর 70 দেন নয় এজন্য যা হাড়াহাড়ি আর 70 হইলেও মামা গর্বের